আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও চাঁদের কোনা ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি নিরামিষ রান্না করব। তো এখানে ফুলকপি, বেগুন, আলু আর করলা নিয়েছি। একটা বড় একটা করলা নিয়েছি, এখানে ছোট ছোট পিস করে কেটে। দেখুন, আমি দেখাইতেছি একটা একটা করে। তো করলা তো প্রায় সবারই পছন্দ, কিন্তু আমার অনেক পছন্দ। করলা দিয়ে সব কিছুতে ভালো লাগে। তো আজকে নিরামিষ এখানে ধনিয়া পাতা আর কারি পাতা তো কেটে রাখছি। তো রান্না করে শেষে দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। নিরামিষ সবাই তো একভাবে রান্না করে না, তো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন, কালি জিরেও দিয়েছি একটু গ্রান হওয়ার জন্য। তো আমি দিলাম, এখন এটা তেলের মধ্যে ভাজবো। ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটু তেজপাতা দিয়ে দিলাম। দেখুন, তারপরে এখন আমি পেঁয়াজটা ভাজবো ভালো করে। পেঁয়াজটা ভাজা হলে শোভনা। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই প্লিজ আমার ছোট্ট ভিডিওটি মাত্র 5 মিনিটও হয় নাই, এত ছোটো, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনাদের বড় বড় ভিডিও আমি দেখি, আমি আপনাদের ভিডিও ছেড়ে কাজ করি। আপনার ভিডিও শেষ হয়ে যায়, আমি কাজ করতেছি আর দেখতেছি, দেখতে দেখতে একবার ভিডিও শেষ করে দেয় 12-10 মিনিট দেখে এলাই একদিন। তারপর পরে সবার শেষে কমেন্ট করি। তো আমি তো আপনাদের ওয়াচ টাইম বাড়াই দিতেছি। এখন আপনারা যদি আমার সাথে মন করে হয় না, তো ঠিক না। তো দেখুন, আমি এখন ধন্যবাদ দিলাম, সরি আদা দিলাম, আদা তো আদা দিয়ে একটু ওই মশলা পেঁয়াজটা ভাজলাম এবং দিয়ে দিলাম সবজিটা এখন একটু ভাজলাম তেলের ভিতরে। তারপরে এখন মশলা দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আছে, এটা হলুদ গুঁড়ো। দেখুন, সব দিয়ে এখন ভালো করে মশলাতে কষাবো। তো যত কষানো ভালো হবে, যে কোনো সবজি হোক, মাছ হোক, মাংস হোক, যত সুন্দরভাবে কষাবেন, মশলা বা ঠিকঠাক দিবেন, দেখবেন অনেক মজা হয়। দেখুন, এখন আমি এই সব মিক্স করছি, মশলাতে মিক্স করতেছি। তো সবাই আমার পাশে থাকবেন। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা আশা করি করবেন। আর যারা বন্ধ করবেন, 1 দিন 2 দিন 3 দিন ওয়েট করবেন তারপরে। আর আমি যাদের বন্ধ করি, অনেক আছে আমার মনও থাকে না। আমি এত 10-12 দিন করে বন্ধ করি, কিন্তু আমার খেয়ালই থাকে না যে কাকে কাকে করলাম। বা তারপরে তার আবার অনেক আছে যে আসো আমার চ্যানেলে বন্ধ করো, যে করি, কিন্তু তারা আর আসে না। কিছু মানুষ আছে স্বার্থপর, নিজের স্বার্থ শেষ হয়ে গেলে আর কেউ খোঁজখবর রাখে না। এমন অনেক মানুষ আছে, বুঝছেন। দেখুন, আমার কষানো হয়ে গেছে, আমি একটু হালকা পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিটা সিদ্ধ হবে ভালো করে, সিদ্ধ হলেই হয়ে যাবে। তো কিছু কিছু মানুষ আছে শুধু নিজের স্বার্থটাই বুঝে, আসেন আসো আসো ডাকে, শুধু ডাকে আর কমেন্ট করে। আর বলি এদের এইভাবে কমেন্ট করবে না, সবাইকে বলি, কিন্তু মানুষ তো শুনে না। নতুন যারা শুনে না, কি আর করা, কিছু করার নাই। তো দেখুন, আমার সবজিটা প্রায় হয়ে গেছে। পানি রাখবো না, একবারে শুকিয়ে ঝরঝরা করে ফেলবো। তো আর একটু হবে। তো দেখুন, আর একটু হয়নি, তারপর আমি একটু লাড়াচাড়া দিতেছি। এখন লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ধন্যবাদ নামিয়ে ফেলবো। কার কার সবজি পছন্দ। তো নিরামিষ তো অনেক মানুষই খায়, পছন্দ। তো আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক ভালো লাগবে। আর যারা করলা পছন্দ করেন, করলা, তারা এভাবে অনেক আছে করলাটা পছন্দ করে, তারা করলা নাও দিতে পারেন। অন্যান্য সবজি দিয়ে একবারে সুন্দর করে রান্না করে খাইবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো দেখুন, আমি আবার নিরামিষ, শুধু নিরামিষে ভাত খাইতে পারি না, আমার মাছ মাংস বা অন্য কিছু লাগবেই। তো এটা আমি আমাদের তরকারি